আগামী ম্যাচে বদলে যেতে পারে ব্রাজিলের দৃশ্য। আবারও নতুন করে দেখা যেতে পারে ব্রাজিলের পুরনো রূপ। গোল বাড়ে আলিসন বেকার, মার্কুইন হোস্টার সামলাবেন ডিফেন্স, আর ক্যাসেমিরো দায়িত্ব নিয়ে হবেন মিডফিল্ডার। অ্যাটাকিং এ নেইমার, রাফিনিয়া, ভিনি। সুযোগের অপেক্ষায় বেঞ্চে থাকবেন রদ্রিগো, মার্টিনেল্লি, অ্যান্তনি। আরও শুনুন প্রতিবেদন। ব্রাজিল বনাম ইকুয়েডর, ব্রাজিলের এই ম্যাচটাই হতে পারে নতুন দিনের প্রথম ম্যাচ। আনচেলত্তি না হলেও বড় কোনো যোগ্য কোচই থাকবেন ডাগ আউটে, আর এমনটা হলে দলে তথা একাদশেই ফিরবেন ক্যাসেমিরো। তাছাড়া ততদিনে ইনজুরি মুক্ত অবস্থায় পাওয়া যাবে চোটে পড়া নেইমারকে। এদিকে নতুন কোচের আন্ডারে ইনজুরি থেকে ফিরে গোলবারের দায়িত্ব নেবেন এলিসন বেকার। সেন্টার ব্যাক পজিশনে এসিএল ইনজুরিতে এডার মিলিটাও, তবে তাতেও ব্রাজিল দলে অপশনের অভাব নেই। সেখানে ক্লাব ও জাতীয় দলের নিয়মিত পারফর্ম করা আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাগালাসের থাকা অনেকটাই নিশ্চিত। তার সাথে দৌড়ে আছেন পিএসজির মার্কুনস ও নটিংহ্যামের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মুরিলো। দুইজনের একজন সুযোগ পেতেই পারেন, তবে অভিজ্ঞতা ও ফর্ম এগিয়ে রাখবে পিএসজির মার্কুনসকে। লেফট ব্যাক পজিশনে আবনার ও কায়ো হেনরিক দুইজনের মাঝে দেখা যাবে লড়াই, তবে দলে ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও একাদশে এখনই হেনরিককে দেখার সম্ভাবনা কম। 4-3-3 ফরমেশনে ফিরে 3 মিডফিল্ডার নিয়ে খেলতে পারে ব্রাজিল। সেখানে 2 মিডফিল্ডার হিসেবে সুযোগ পাবেন ব্রাজিলের লিগে খেলা গার্সন এবং নিউক্যাসলের ব্রুনো গিমারেস। দুজনেই জাতীয় দলে এসে মিডফিল্ড সমস্যা সমাধানে চেষ্টা করছেন। এর বাইরে দলের মিডফিল্ড হিসেবে একাধিক খেলোয়াড় ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও মূল একাদশে দেখা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ করা অভিজ্ঞ ক্যাসেমিরোকে। অ্যাটাকিংয়ে লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস, এটা তো অনেকটা নিশ্চিত। সেখানে অ্যাটাকিং মিডে নেইমারকেই দেখা যাবে ব্রাজিল দলে, কেননা রাইট উইঙ্গার হিসেবে রাফিনার পারফরমেন্স মন্দ নয়। এদিকে সুযোগের অপেক্ষায় থাকবে অ্যান্তনি, রদ্রিগোর মতো খেলোয়াড়রা। 4 জুন ওয়ে ম্যাচ খেলতে ইকুয়েডর যাবে ব্রাজিল দল। তাদের ফিজিক্যাল খেলা ব্রাজিলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, আর হোম ম্যাচে